কারো পেটে ক্ষুধার জ্বালা কেউ বাঁচা পারে নোট, জনগণই শুধু হারে যারই দেয় ভোট। আমরা জনগণ প্রতিনিয়ত হারতে আছি। আর বাংলাদেশটা একটা ডাইনিং টেবিল, যে আসে সেই খেতে বসে, আর সেই ডাইনিং টেবিলের চেয়ারটা হইছে জনগণের মাথা। এখন যদি ছাত্ররা যদি স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যদি রাজনীতি করে, আর আমি চাই আমার হিসাবে যে ছাত্র থাকাই ভালো। ছাত্র স্কুল কলেজের স্টুডেন্ট তারা হলো ভবিষ্যৎ, তারা হলো দেশের একটা মেরুদণ্ড। এই হাসিনা তো ভালো সরকার না, বলে এই দেশের দুষ্কৃত সরকার, যার ফলে ওনারে হটানের পিছনে সবে ছিল। সাধারণ আওয়ামী লীগের লোকের বাইরে যেই লোক, সব লোক এই ছাত্রকে সাথে ছিল। যখন ওরা নির্বাচিত দল গঠন করবে তখন ওনাদের পিছনে লোক থাকবে না। পুলিশ ছিল না যখন, ছাত্ররা এই দেশটা কন্ট্রোলে রাখছে। সবচেয়ে ভালো হয় ছাত্ররা যদি আসে, আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে। আর যদি অন্য অন্য ইয়েরা আসে রাজনীতিরা, এরা একই আওয়ামী লীগের মতন করবে, যেরকম বিএনপি জামাত একই রকমই করবে। দর্শক, আজকে আমরা জনমত নেওয়ার চেষ্টা করেছি। আজকের বিষয়টি ছিল ছাত্রদের নতুন রাজনৈতিক দল শুনেছি জনমনের প্রত্যাশা, কে কি বলছেন। দর্শক, চলুন দেখি পাবলিক ওপিনিয়ন। রাজনীতির দল গঠন করলে শোনেন, ছাত্রকে ভোট কয়টা ভোট আছে, এই ছাত্র তো সব দল দিয়া, জামাত ইসলামের, বিএমপির, বিভিন্ন দল দিয়া। ওরা তো কোনো বিএমপির ছাত্র, এরা তো আর ওই ছাত্রর পিছনে আসবে না, ও সময় বিএমপির সাথে ভাগ হয়ে যাবে। ছাত্রকে ওই বাংলাদেশের ভিতর বর্তমানে অনেক একটা সম্মান ইজ্জত, বুঝছেন, অনেক মূল্যায়ন করে। কিন্তু ছাত্র গঠন যখন এরা রাজনৈতিক দল গঠন করবে, ওবার ওদের ইজ্জত হারাই ফেলাইবে। জনগণ আছে সেদিনে তো এদের ভোটারের জনগণ নাই, জনগণ আছে। সেই হাসিনা তো ভালো সরকার না, বলে এই দেশের দুষ্কৃত সরকার, যার ফলে ওনারে হটানের পিছনে সবে ছিল। সাধারণ আওয়ামী লীগের লোকের বাইরে যেই লোক, সব লোক এই ছাত্রকে সাথে ছিল। যখন ওরা নির্বাচিত দল গঠন করবে তখন ওনাদের পিছনে লোক থাকবে না। আরে অল্প বয়সী যুবক ছেলেমান না সবকিছু পারে, কিন্তু এই যে এই সরকার গঠন করবে, একটা দেশ চালান কি অত সহজ ব্যাপার? এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা বিভিন্ন দলের যে নেতারা আছে, মুরব্বী, ওরা যেইভাবে বুদ্ধি করতে করতে আসছে, আর এরা তো ইয়ং ছেলে পান, এদের মাথায় তো আর ওই রকম বুদ্ধি হয় না। এখন নতুন ছাত্র সংগঠন একটা আসলে ভালো হয়। কিছু মানে অনেকেই স্টুডেন্টরা আছে দল পছন্দ করে, অনেকেই আছে ছাত্র শিবির আছে, ছাত্র দল আছে, কেউ কেউ আছে এগুলো পছন্দ করে না। তাদের জন্য নতুন সংগঠন আসা এটা ভালো, মানে আমার মতে আসলে ভালো হয়। আমি একজন সাধারণ জনগণ হিসেবে যেটা আমার প্রত্যাশা, বাংলাদেশে কিন্তু অনেকগুলো রাজনৈতিক দল আছে, তার মধ্যে বিশেষ করে দুইটা বড় রাজনৈতিক দল, তিনটেই ধরা যায়, জামাত শিবিরকেও বাদ দেওয়াটা বা জাতীয় পার্টিকেও বাদ দেওয়াটা যায় না। চারটা দলই মোটামুটি ভালো পর্দা, তার ভিতর দুইটা দল ভালো অবস্থানে আছে, সেটা হলো আওয়ামী লীগ আর বিএনপি। এখন আপনারা যে 5ই আগস্ট যেটা গণ অভ্যুত্থান বলতেন, সেটাকে আমরা দ্বিতীয় স্বাধীনতা বলি, যেটা আসলে বিপ্লব স্বাধীনতা কিন্তু এক না। আমাদের স্বাধীনতা আসছে 2071-এ, 1971 সালে, আর বিপ্লব আসতেই পারে বারে বারে, প্রতিফলনই বিপ্লব আসতে পারে, এটা স্বাভাবিক। এখন সেটাকে আপনারা যদি স্বাধীনতার রূপ প্রকাশ করেন, তাহলে আপনাকে 71 বাদ দিতে হবে। 71 বাদ দিয়ে আপনি দেশের নতুন করে স্বাধীনতা অর্জন করতে হবে। এখন এই স্বাধীনতার ক্ষেত্রে আমার একটাই প্রশ্ন, যে আমি দেশটা আয়তনটা কতটা বাড়াইলাম, দেশের মূল্য কতটা বাড়াইলাম, এটা কিন্তু একটা প্রশ্ন থাকেই। আর তারা এখন নতুন একটা দল নিয়ে আসতে, ছাত্র রাজনীতি আসলে ওইরকম ভাবে আমি মনে করি যে বাংলাদেশের ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত। এটা আমার সাধারণ মানুষ হিসেবে একটা কি, কারণ এরশাদ ছাত্র রাজনীতি নিষিদ্ধ করছিল বিধায় এরশাদের পতন হয়েছিল, ঠিক আছে। তো এখন সেই ছাত্র রাজনীতি আমি মনে করি এরশাদ একটা ভালো কাজ করার জন্য করছিল, যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা উচিত, ছাত্ররা ছাত্র জায়গায় থাকবে। আর তারা সেই জিনিসটাকে এখন কাজে লেগে তারা সরাসরি উপদেষ্টা হয়েছে, বেশ ভালো কথা, তারা দেশের জন্য একটা কাজ করছে, যেটা সত্যি কথা, স্বৈরাচার পতন করছে তাদের। কারণ বর্তমান প্রেক্ষাপটে কিন্তু তারাও একটা স্বৈরাচারের মতো অবস্থানে আছে, যেটা আমি বর্তমান প্রেক্ষাপটে দেখতে আসি। যাতায়াতের ক্ষেত্রে বলেন, বাস স্ট্যান্ডে বলেন, সব জায়গায় আমি তো এরকম ভুক্তভোগী হচ্ছি। এটা কিন্তু আমার ব্যক্তিগত মতামত সাধারণ জনগণ হিসাবে। এবং তাদের দলটা নিয়ে আসতে আছে, আমি জানি না কতটা তারা আগাইতে পারবে, কিন্তু ভালো ভালো দলগুলো কিন্তু আমাদের ভালো ভালো দলগুলো যে দেশের যে কি পরিমাণ করেছে, সেটা আমরা কিন্তু ভালো করে দেখতে আসি। ওই যে আমি একটা প্রবাদ বলি, যে ওই যে কারো পেটে ক্ষুধার জ্বালা কেউ বাঁচা পারে নোট, জনগণই শুধু হারে যারই দেয় ভোট। আমরা জনগণ প্রতিনিয়ত হারতে আছি। আর বাংলাদেশটা একটা ডাইনিং টেবিল, যে আসে সেই খেতে বসে, আর সেই ডাইনিং টেবিলের চেয়ারটা হইছে জনগণের মাথা। এটা হচ্ছে বাস্তব কথা। এখন তারা দল নিয়ে আসতে আছে, সেটা তাদের পার্সোনাল বিষয়,
বা আসুক, শুভকামনা, কিন্তু দেশের যে পরিস্থিতি কি পরিমাণে যাচ্ছে সেটা আমরা জনগণই বুঝতে পারছি না। আসলে আমরা কোন পথে যাব? সবাই সবার কথা ভাবতে আছে, কিন্তু দেশের জনগণের কথা কেউ ভাবতে আছে না। কারো স্বামীর দেশ, কারো বাপের দেশ, মাঝখানে জনগণ শেষ। এখন ছাত্ররা বাংলাদেশে তো আরো হেভি বড় দল আছে, জামাত ইসলাম আছে, বিএনপি আছে। এখন ছাত্রগীত মনে করেন এখন যে তারা নতুন দল করবে, তারা কি 64 জেলা, তারপর দেশ চালাতে গেলে তাদের ভিতরে সেরকম একজন হেকমতালা শিক্ষিত দক্ষ লোক তো লাগবে। বাংলাদেশ তো আর এখন একবারে ছোট না, বাংলাদেশ এখন অনেক উন্নয়ন, অনেক অগ্রগতিশীল, বিশ্বের কাছে অনেক মাথা উঁচু করে দাঁড়ানোর মতন একটা দেশ। এখন ছাত্রদের হচ্ছে যারা ধরেন 18 বছর 20 বছর, তারা তো ছাত্র, তো মনে করেন ছাত্রই। ছাত্ররা যদি রাজনীতি করবে, তারা যখন বড় বড় চাকরি করবে, যখন ব্যবসা করবে, তখনই তারা রাজনীতি করি, তখন তারা বড় দল করবে। এখন যদি ছাত্ররা যদি স্কুল কলেজে বিভিন্ন জায়গায় যদি রাজনীতি করে, আর আমি চাই আমার হিসাবে যে ছাত্র থাকাই ভালো। ছাত্র স্কুল কলেজের স্টুডেন্ট, তারা হলো ভবিষ্যৎ, তারা হলো দেশের একটা মেরুদণ্ড, তারা দেশকে আগুয়ে নিয়ে যাবে শিক্ষিত হয়ে। এখন তাদের ভিতরেই যদি হানাহানি, মারামারি, কাটাকাটি যদি একটা ছাত্র যদি মনে করেন যে স্কুল কলেজের ভিতরে যদি এইগুলো হয়, তাহলে এটা তো দেশের জনগণ আছে যারা আরও, আমি তো আর একলা না, এই দেশে 18 কোটি মানুষ আছে, তারা যদি তাদের বাইসি নেয়। আর দেশে যেহেতু বড় দল বিএনপি, জামাত, তারপর আওয়ামী লীগ, তারা তো এখন দেশ ছেড়ে চলে গেছে, তারা দেশে বিভিন্ন অপরাধ, বিভিন্ন কার্যকলাপের ক্ষেত্রে তারা আজ দেশে নাই। এখন যদি ছাত্ররা যদি সেটা অগ্রাধিকারভাবে যদি মানুষ যদি জনগণ চায়, তাহলে তারা করুক। ছাত্ররা তো যা দিছে, এখন আর দেখা যায় ছাত্ররা দেশ কন্ট্রোলে রাখতেছে। পুলিশ ছিল না যখন, ছাত্ররাই তো দেশটা কন্ট্রোলে রাখতে পারবে। মেধা, যাদের ভালো মেধা আছে, ওরা মানে দেশটা চালাইতে পারবে ওরকম ভাবে। ভোট দেওয়ার বিষয়টা ওটা আলাদা হিসাব। দেখা গেছে ওরা তো ওরকম ভাবে রাজনীতি করতে পারবে না, তা ওদেরকে ভোট মানুষ যার ভালো লাগবে দিবে, আর যার ভালো না লাগবে, যারা ভাববে যে ওরা দেশ চালাইতে পারবে না, ওরা তো আর ভোট দিবে না। আমরা দীর্ঘদিন দেখতেছি আওয়ামী লীগ রাজনীতি করে গেছে, বিভিন্ন রকমের মানে অত্যাচার, অনাকাঙ্ক্ষিত বিষয়গুলা তারা করছে, জনগণের প্রতি টর্চারিং ভাবে রাজনীতি করে গেছে। কিন্তু এগুলো আমরা কখনো আশা করি না। আমরা চাই সুন্দর একটা পরিবেশের মাধ্যমে সবাই নতুন একটা সরকার গঠন করুক, যে জনগণকে আমরা ভালো মনে করতে পারি, সেই হবে দেশের সরকার। ভোট ইনশাল্লাহ যদি মনে করেন যে জনগণ ভোট দেওয়ার সুযোগটা পায়, অবশ্যই ভালো ভোট করবে। আমার প্রত্যাশা এসেছে ছাত্রলীগ আসে তো ভালোই। ছাত্রলীগ আমরা চাই ছাত্ররা আসুক, ছাত্র নেতারা আসুক, যুবলীগে আমরা চাই, বিএনপি, জাতীয় পার্টি, তারপর জামাত, ছাত্রদল। আমরা সবচেয়ে খুশি আমরা ছাত্রদল আসলে, আমরা ছাত্র, ঢাকা কলেজের ছাত্র, আমরাও আসলে ভালো হয়, সবচেয়ে ভালো হয়। ছাত্ররা যদি আসে, আলহামদুলিল্লাহ দেশের জন্য ভালো হবে। আর যদি অন্য অন্য ইয়েরা আসে, রাজনীতিরা, এরা একই আওয়ামী লীগের মতন করবে, যেরকম বিএনপি, জামাত একই রকমই করবে। এরা 5 বছর 3 বছর খুব ভালো দেখাবে, আবার সেম কাজ, ছাত্ররা দূরে আক্রমণ করবে। আমরা দেশের সাধারণ জনগণ, তারা যদি রাজনীতিতে অংশগ্রহণ করতে চায়, কারণ বিগত সরকার তো আমরা দেখেছি যে ভালো কিছু দেশের মানুষের জন্য করে নাই, সব নিজের জন্যই করেছে। তা আমরা দেশের জনগণ হিসেবে এটাই আশা করি যে তাদের কাছ থেকে নতুন কিছু যাতে আমরা শিখতে পারি, আগামী প্রজন্ম যারা আসে তারাও যাতে ভালো কিছু শিখতে পারে, তারা যে দেশের কোনো উন্নতমূলক কাজ করে, আমরা এই আশায় তাদের কাছ থেকে চাই। প্রিয় দর্শক, দেখছিলেন পাবলিক ওপিনিয়ন, আর এই পাবলিক ওপিনিয়নের উপর আলোচনা করার জন্য রয়েছেন সাংবাদিক এবং রাজনীতি বিশ্লেষক আকরাম। আকরাম, আপনাকে স্বাগত জানাচ্ছি। আকরাম, থ্যাংক ইউ নজম ভাই। জনগণের সঙ্গে কথা বলেছিলাম, তারা বিভিন্ন মতামত দিয়েছে, আপনিও দেখছিলেন, কি বলবেন? আমি যেটা প্রথমে দেখলাম যে আজকের এই ভিডিও ফুটেজগুলোতে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ছাত্রদের নতুন যে রাজনৈতিক দল, সেটা নিয়ে আসলে জনগণের প্রত্যাশাটা কেমন। আমরা যতগুলো এখানে ভিডিও দেখেছি, যতগুলো বয়সের মানুষের আমরা আলোচনা দেখেছি বা পর্যালোচনা দেখেছি, তাদের মতামত আমরা পেয়েছি, বেশিরভাগ মানুষ কিন্তু ছাত্রদের নতুন এই রাজনৈতিক দল আসছে, তারা নির্বাচনে অংশ নিচ্ছে, সেটাকে তারা স্বাগত জানিয়েছে। তবে অনেকে কিন্তু এটা বলেছেন যে দেখেন, শুধুমাত্র রাজনৈতিক দল করলে কিন্তু হবে না,
বা ভোটের রাজনীতিতে আসলেই হবে না। অতীতের রাজনৈতিক দলগুলো থেকে বাংলাদেশের যে এক্সপিরিয়েন্স হয়েছে সেই এক্সপিরিয়েন্সটাকে মাথায় রাখতে হবে এবং নতুন কিছু ভালো কিছু জনগণকে উপহার দিতে হবে। তাহলেই হচ্ছে জনপ্রত্যাশা পূরণ হবে ছাত্রদের কাছ থেকে। এরকম একটা প্রেক্ষাপটে আজকের এই ভিডিওতে আমাদের যে পাবলিক অপিনিয়ন সেখানে এটাই ধরা পড়েছে। আসলে সময় বলে দিবে কি হতে যাচ্ছে আমাদের রাজনৈতিক অঙ্গনে। আকরাম, জি। আপনি সময় দিয়েছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। প্রিয় দর্শক, দেখছিলেন পাবলিক ওপিনিয়ন নিয়ে আমাদের আলোচনা। কথা হবে আগামী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।